নমস্কার চাষি ভাইরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই বাংলার কৃষক চ্যানেলে। আলুর চাষে এখন সবথেকে বড় বাধা হলো রোগ পোকা। আর এই রোগ পোকার সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার না করলে হাতের ফলন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আলুর 4টি মারাত্মক রোগ, নাবি ধসা, পাতা পোড়া, পাতা কোঁকড়ানো এবং ডাঁটা পচা, এই ডাঁটা পচা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একটি সঠিক ওষুধের শিডিউল করব। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনার অনুরোধ, ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলেই সঠিক চিকিৎসা কিন্তু আপনারা পাবেন। নাবি ধসা, এই নাবি ধসা কিন্তু এমন একটি বাজে রোগ যেটাকে বলা হয় লেট ব্লাইট। আর এটা কিন্তু একটি ছত্রাক রোগ, যেটা মেঘলা আকাশ আর ঘন কুয়াশা বাড়লে কিন্তু এটি কিন্তু প্রচণ্ড আলু জমিতে বেড়ে যায়। তাহলে এর সমাধানে রয়েছে ম্যাঙ্কোজিব, ইন্দ্রোফিল M45 প্রত্যেক 2 থেকে 2.5 গ্রাম ব্যবহার করবেন। আর যদি এই রোগটা ছত্রাকের রোগটা যদি একদমই লেগে যায় নাবি ধসার, তাহলে আপনি অ্যাগ্রোব্যাট বা রিডোমিল গোল্ড 2 গ্রাম করে কিন্তু আপনি প্রতি লিটারে ব্যবহার করবেন। রিডোমিল বা অ্যাগ্রোবিট, এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন। এই নাবি ধসার জন্য কিন্তু এই দুটো ওষুধকে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার চলে যাব আমরা 2 নম্বর রোগটা, যেটা রয়েছে পাতা পোড়া। পাতা ছোট ছোট হয়ে কালো বা বাদামি গোল গোল দাগ পড়ে, তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু অ্যান্টাকল ব্যবহার করতে লাগবে। আর অ্যান্টাকলের ডোজ রয়েছে 2.5 গ্রাম, অথবা আপনি অ্যামিস্টার টপকেও কিন্তু ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার টপেরও কিন্তু ভালো একটি কাজ রয়েছে। প্রতি লিটারে কিন্তু আপনি 1 মিলি করে কিন্তু মিশাতে পারেন এই ওষুধটাকে। এবার আমরা চলে যাব 3 নম্বর রোগ, পাতা কোঁকড়ানো। এটি ভাইরাসের কারণ হয়, যা সাদামাছি বা জব পোকা ছাড়ায়। এর সমাধান আপনারা, ভাইরাস দমনের ওষুধ নেই, তাই পোকামাকড়ের হবেই। এর জন্য কিন্তু আপনাকে অ্যাডমিয়ার অথবা একটা ব্যবহার করতে লাগবে। আর এর ডোজ রয়েছে 0.5 মিলি প্রতি লিটার জলে কিন্তু আপনারা মিশাতে পারেন। আর কী কী মিশাবেন? অ্যাডমিয়ার অথবা এক্কা, এই দুটো কিন্তু মিশালে কিন্তু আপনার পাতা কোঁকড়ানোর ভাবটা কিন্তু কমে আসবে। তার জন্য কিন্তু আপনি এই ওষুধটাকে ব্যবহার করতে পারেন। আর এর ডোজ রয়েছে 0.5 মিলি প্রতি 1 লিটার জলের হিসাব কিন্তু আমি এখানটাতে দিচ্ছি আপনাদেরকে। আর আমাদের লিস্টে যে 4 নম্বর রোগ ছিল ডাঁটা পচা রোগ। আর এই ডাঁটা পচা রোগ কিন্তু আলুতে প্রত্যেক জমিতে কিন্তু লেগে থাকে। গাছের গোড়া বা কাণ্ড কালো হয়ে পচে যায়। এই রোগের জন্য কিন্তু সমাধান রয়েছে চাষি ভাইরা। আপনাদেরকে বলার আগে আমার অনুরোধ, ভিডিওটা আমাদের এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায়। আর ভিডিওগুলো কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেসব ট্রিটমেন্টগুলো করছি আপনারা কেউ যদি করে থাকেন অবশ্যই জানাবেন, আমিও যাতে বুঝতে পারি না এইসব আপনারা স্প্রে করছেন বা করে আসছেন। তো যাই হোক, এবার আমরা এর ডোজগুলো বলে দিই। ডাঁটা পচার বা কালো হয়ে পচে যাওয়ার, বীজ শোধনের সময় ম্যান কট ব্যবহার করা সবথেকে ভালো। পুলসোর বা ভ্যালি ডাইমসিন, এই দুটোর মধ্যে কিন্তু আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আর এর ডোজ রয়েছে প্রতি 1 লিটার জলে 2 মিলি লিটার কিন্তু আপনি স্প্রে করতে পারেন। এবার আপনাদেরকে আমি একটা শিডিউল দিয়ে দিচ্ছি, আমার একটা শিডিউল, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। আপনারা কিন্তু এই শিডিউল অনুযায়ী কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ, এর ডোজ কি রয়েছে, এর পরিমাণ কি রয়েছে, কোন ওষুধ রয়েছে, এই স্ক্রিনশটটা আপনারা রেখে দিতে পারেন। আপনার কিন্তু মারাত্মক কাজ দিতে পারে এই যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে স্ক্রিনশটটা কথা, আপনারা কিন্তু আঠা মিশাতে ভুলবেন না। কুয়াশায়
কুয়াশার সময় ওষুধ ব্যবহারের সময় অবশ্যই ভালো মনের একটি আঠা ব্যবহার করুন, যেমন এপসাই 18 মিশাবেন। এতে ওষুধের পাতায় লেগে থাকবে। 2, স্প্রের সময় রোদলা দিনে স্প্রে করুন। খুব বেশি কুয়াশা থাকলে ওষুধের কাজ করে না কিন্তু বন্ধুরা। আর 3, বোরন ও পটাশ আলুর আকার বানানোর 60 দিনের মাথায় 00, 50 পটাশ এবং বোরন স্প্রে করতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও এই তথ্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্য চাষির ভাইয়ের সাথে শেয়ার করুন, যাতে তারও উপকৃত হন কৃষক। এমন আরও ভিডিও পেতে আমাদের বাংলা কৃষক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।